মাত্র 80 টাকা দিতে পারবো না দেখা টোল প্লাজায় ভাঙচুর চালাইতেছে। এরা কারা চালাইতেছে জানেন? এরাই হলো ইসলামের শত্রু, এরাই দেশের শত্রু। যেই এক্সপ্রেসওয়েতে ট্রাক, ক্ষেত জাতীয় যেগুলো আপনার পরিবহন আছে এগুলো চলে না, সেই জায়গায় ওরা পিক আপ নিয়ে গেছে। আচ্ছা বাদ দিলাম, পিক আপ নিয়ে গেছে, নেওয়ার পরে তারা ওখানে ক্ষমতা দেখাইলো 80 টাকা টোল দিতে পারবা না, ভালো কথা। টোল প্লাজার লোকজনরে মারামারি করার কি দরকার? এই যে লেবাসধারী, ইসলামের লেবাসধারী লোকজন, এরাই আসলে ইসলামের ক্ষতি করে, ঠিক আছে? এদের কারণে ইসলামের বদনাম হয়, দেশের বদনাম হয়। এই লোকজনগুলা যে প্রকৃতপক্ষের ক্ষেত, প্রকৃতপক্ষের মূর্খ, এটার প্রমাণ তারা নিজেরাই দেয়। মাত্র 80 টাকা দিতে পারে নাই, এটার কারণে টোল প্লাজায় ভাঙচুর চালাইছে, টোল প্লাজার লোকজনরে মারধর করছে। ইসলাম কি এটা শিক্ষা দিছে? ইসলাম কি এটা বলছে তুমি তোমার ক্ষমতা সব জায়গায় যে দেখাও? ইসলামের লেবাসধারী এসব লোকজন আসলে ইসলামের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। এসব লোকজনের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। এসব বরাবরই ইসলামের শত্রু, বরাবরই দেশের শত্রু। টোল প্লাজার কত? 180 টাকা, এরকমই সামথিং 100 টাকা অথবা 80 টাকা। 80 টাকা দিতে পারে নাই দেখা টোল প্লাজায় ভাঙচুর চালাইছে। তাহলে বোঝেন এরা ভবিষ্যতে দেশে কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চালাইতেছে। এরা নাকি দেশের উন্নতি চাই, ইসলামের ভালো চাই। ইসলামের লেবাসদারি এসব লোকজনের কারণে ইসলামের ক্ষতি হয়, ইসলামের বদনাম হয়। এই যে এই কাজটা এরা করছে, এটা দেখে বাইরের রাজ্য, অন্যান্য দেশের লোকজন কি বলবে? এরা ইসলাম প্রেমী, দেশপ্রেমী? অবশ্যই এটা বলবো না, অবশ্যই তারা এটা নিয়ে সমালোচনা করবে যে ওদের ইসলামে মনে হয় এটাই শিক্ষা দিছে, ওদের ইসলামে মনে হয় এটাই শিক্ষা দিছে, সব জায়গায় যা ক্ষমতা দেখাও, ক্ষমতার অপব্যবহার করো। এইসব লোকজনের কারণে ইসলামের ক্ষতি, ইসলামের বদনাম, ঠিক আছে? এদেরকে কখনোই ভালো মনে করবেন না, এসব লেবাসধারী লোকজনরা কখনোই ভালো মনে করবেন না। ইসলামের টুপি পাঞ্জাবি পরলে কেউ ভালো হয়ে যায় না। এসব লোকজনের কারণে ইসলামের ক্ষতি। ইসলামের উপর থেকে মানুষের পজিটিভ যে ভাব আছে এটা উঠে যাবে এইসব লোকজনের কারণে। এরা ইসলামের শত্রু, এরা দেশের বন্ধু না, ইসলামের বন্ধু না, এরাই প্রকৃতপক্ষের ইসলামের শত্রু। এই লেবাসধারী লোকেরাই, টুপি পাঞ্জাবি পরলেই কেউ ইমানদার হয়ে যায় না, ভালো লোক হয়ে যায় না। এসব লোকজনরা আইনের আওতায় আনা হোক, যারা ইসলামের নাম নিয়ে দেশের ক্ষতি করতেছে, ঠিক আছে? ইসলামের দোহাই দিয়ে দেশের ক্ষতি করতেছে। এসব লোক আসলে ইসলাম প্রেমী না, এরাই প্রকৃতপক্ষের ইসলামের শত্রু, দেশের শত্রু। এদেরকে আইনের আওতায় আনা হোক। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।